অবশেষে এভারকেয়ার হাসপাতালে মারা গেলেন খালেদা জিয়া। তারেক রহমান আজ সকালে হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। জানা গেছে তিনি 3 দিন আগেই মারা গেছেন। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। সরি, আপনারা একটু বন্ধ করেন। এবং গেগা বিলেন ডিপজল একটা কথা বলছিল, জনগণ বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় মাদার চোদ। বর্তমানের যুগে ডিপজলের কথা মিল্লা গেছে। এবং গেগা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা আগে ভালো জানতাম এবং সেলুট জানাইতাম। এখন সেলুট নয়, এখন মুখ দিয়ে সেলুট জানাবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। কেন তারেক রহমান মৃত্যু মার সাথে বেমানি প্রতারণা করলো এবং জনগণের সাথে এবং দেশের সাথে কেন বেমানি করলো, এবং জনগণের সামনে তারেক রহমান এই কপিয়ত দিতে হবে একদিন বাংলার মাটিতে দাঁড়াইয়া। এবং বেগম খালেদা জিয়া যে মারা গেছে প্রায় মাস হয়ে যায়, তবুও এটা গোপন রাখা হচ্ছে। তারেক রহমান এবং বিএনপির বড় বড় নেতাকর্মীরা নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে, নির্বাচন নিয়ে বেহুশ হয়ে গেছে নেতাকর্মীরা বিএনপির। এবং যে সন্তান তার মৃত্যু মায়ের সাথে বেমানি করে রাজনীতিক নিয়ে পাগল হয়ে যাইতে পারে, সে কিনো বাংলার মাটির নেতা হইতে পারে না। এবং সেই নেতাকে দিয়ে বাংলার মাটিতে কিনো ভালো কিছু আশা করা যায় না। বাংলাদেশ সে নেতা হিসাবে আমরা চাই না, তারেক রহমানকে চাই না আমরা। এবং দেখলে বুঝতে পারবেন। অবশেষে এভারকেয়ার হাসপাতালে মারা গেলেন খালেদা জিয়া। তারেক রহমান আজ সকালে হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। জানা গেছে তিনি 3 দিন আগেই মারা গেছেন। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। সরি, আপনারা একটু বন্ধ করেন। হসপিটালে ভর্তি ছিলেন খালেদা জিয়া, তবে তার অবস্থার উন্নতি ঘটেছে বলে বলতে পারবে না ডক্টর। এই ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে খালেদা জিয়ার লাশ। উচ্চতর তাপ দিয়ে শরীর থেকে বরফ ছাড়িয়ে করা হচ্ছে স্বাভাবিক। সকল অবসান ঘটিয়ে অবশেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা গেলেন খালেদা জিয়া। জানা গেছে তিনি 3 দিন আগেই মারা গেছেন। এই খবরটি প্রকাশ করেছে তারই ছেলে তারেক রহমান। জানা গেছে তারেক রহমান দেশে ফেরায় এবার এভারকেয়ার হাসপাতালে গেছেন দ্বিতীয় দিন। পরের দিন সকালে তিনি তার মা বেগম জিয়াকে মৃত ঘোষণা করেন। তার পরপর থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় জমছে। দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন এক নজর দেখার জন্য। এটা কেউ মেনে নিতে পারছে না। এবং মির্জা ফখরুল এক সংবাদ সম্মেলন করছিলেন, হঠাৎ খালেদা জিয়ার খবর শুনিয়ে তিনি কান্না করে দিয়েছেন। সরি, আপনারা একটু বন্ধ করেন। খালেদা জিয়ার মৃত্যু নিয়ে তারেক রহমানকে এতদিন রাজনীতি করেছেন, এটা সংবাদ মাধ্যমে বিভিন্ন মানুষের প্রশ্ন। খালেদা জিয়ার মরার যাওয়ায় কি বিএনপি নির্বাচনে ঠিক টিকতে পারবে? তো তারেক রহমানের দেশে ফেরা, খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা, এটা কি আগে থেকেই পরিকল্পনা ছিল বিএনপির? এতদিন তাহলে তারা জনগণকে বোকা বানিয়ে গেছেন। হতে পারে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে অনেকে বিএনপি থেকে পদত্যাগ করতে পারেন, কারণ এরকম বিশ্বাসঘাতকতা কেউ ঠিক মেনে নিতে পারবে না। তবে এবার খালেদা জিয়ার মৃত্যুর খবর কি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, নাকি তারা গোপনেই খালেদা জিয়াকে মাটি দিয়ে দিবে? দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে। বলা হচ্ছে কমপক্ষে 3 দিন আগে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী। যদি মারা নাই যেত, তাহলে গণমাধ্যম কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারেক রহমানের পোষা বিড়ালের কঠিন সংবাদ যদি দিতে পারে, সেক্ষেত্রে তারেক রহমানের একমাত্র মা তার কি আপনি আদৌ বেঁচে আছেন কিনা? ছেলে 17 বছর পর বাংলাদেশের মাটিতে এসেছে, ছেলে আর মায়ের খুনসুটির একটা ছবি কি আমরা দেখতে পারি না? কই, বাংলাদেশের গণমাধ্যম তো একটা ফুটেজ বের করতে পারে নাই, কারণ সেই লাশটা হয়তো বা হিমঘরে রাখা আছে। এখন শেষ আনুষ্ঠানিকতাটা ঘোষণা আসবে, সেটা হচ্ছে খালেদা জিয়া মারা গেছে, কারণ ভেন্টিলেটরটা জাস্ট অফ করে দেওয়া হবে, এটি আর কিছুই না। গত বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থা অবনতি ঘটতে থাকলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। ব্যক্তিগত চিকিৎসক দলের পাশাপাশি দেশ বিদেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরাও তার উন্নতির জন্য চিকিৎসা সেবা দেন। তবে চিকিৎসার পরেও তার শরীরে তেমন উন্নতি দেখা যায় না।
পরবর্তীতে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এরপর গভীর রাতে তার অবস্থা আশঙ্কাজনক জানায় চিকিৎসকরা। এই খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে দেখতে এসেছিল। কিন্তু হঠাৎ করে তার মৃত্যু সংবাদ কেউ মেনে নিতে পারে নাই। তারেক রহমান বলেন, এখন আল্লাহর কাছে দোয়া করো ছাড়া আর কোনো পথ নেই। আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আমার কষ্ট, আমার জীবনটা চলে গেল, আমি ওনাকে যদি একটু দেখতে পারতাম, ওনাকে এই অবস্থা আমি দেখতে পারলাম, আমার তো মনটা ভালো লাগে। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পরপরই ভারত থেকে শেখ হাসিনার চিঠি আসে এবং তিনি ডক্টর ইউনূসকে সরাসরি হুঁশিয়ার দিয়েছেন, ইউনূস যদি নিজে নিজে পদত্যাগ না করে তাহলে তার বিরুদ্ধে ভারতের অ্যাকশন নেওয়া হবে। এবার ইউনূস উপদেষ্টারা পালাবে কোথায়? চারদিক থেকে ঘিরে ফেলেছে তাদের শত্রুরা। খালেদা জিয়ার মৃত্যুর মাঝখানে এই কি খেলা খেলল ভারত? শেখ হাসিনাকে আবার তারা ক্ষমতায় পাঠিয়ে বাংলাদেশের সঙ্গে গোপন চুক্তি করবে। আবার নতুন করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা। তারেক রহমানের এই লাশ নিয়ে বেইমানের কারণে মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা আবার একে একে আওয়ামী লীগের মিছিলে যোগ দিচ্ছে, কেননা এখন তাদের আর কোনো পথ নেই আওয়ামী লীগ ছাড়া। আসসালামু আলাইকুম গিয়ে আমার অডিয়েন্স গিয়ে ভাই বোনেরা, গিয়ে আপনারা সবই দেখছেন, গিয়ে সবই গিয়ে শুনছেন। বেগম গিয়ে খালেদা জিয়া জিয়া গিয়ে আমাদের মাঝে গিয়ে আর নাই, না ফেরার দেশে চলে গেছে যে গিয়ে এবং গিয়ে বেগম খালেদা জিয়ার জন্য সকল মানুষ বিএনপিতে ছিল। লোকে এখন আর গিয়ে বিএনপিতে কেউ থাকবে না, গিয়ে আস্তে আস্তে জামাতের সাথে যোগ হয়ে যাবে এবং বিএনপি গিয়ে রসাতলে লেগে তলিয়ে যাবে এবং দুলের সাথে মিশে যাবে বিএনপি। কেন বিএনপি কেন দুলের সাথে মিশে যাবে এবং রসাতলে গিয়ে তলে যাবে? এটা আপনারা ভাবছেন? ভাবেন নাই। কেনই ভাববেন? কিভাবে ভাববেন? বিএনপির গিয়ে নেতাকর্মীরা আছে চাঁদা তোলা নিয়ে, চান্দা নিয়ে, চান্দা কি বাজে তুলবে, চান্দা তোলে বাড়িঘর কি বাজে যে করবে, তাদের পেটের বুড়ি কি বাজে বাড়াবে, এই নিয়ে চিন্তা বিএনপির গিয়ে নেতাকর্মীরা। এরা কেন গিয়ে জনাব তারেক রহমান গিয়ে লন্ডন থেকে গিয়ে এসে সম্মেলন নিয়ে ব্যস্ত হয়ে গেছে যে এবং গিয়ে আন্দোলন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, যে বর্ডারের কার্ড বানানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। বাংলাদেশের নাগরিকেরা একটা বর্ডারের কার্ড বানাতে গেলে গিয়ে হয়রানি গিয়ে হইতে হয়, টাকা খরচ করতে হয়, 2 মাস 3 মাসও চলে যায় তো গিয়ে পায় না। এবং তারেক রহমান 24 ঘন্টার ভিতরে গিয়ে বর্ডারের কার্ড পেয়েছে। কেন? তারেক রহমান বাংলাদেশের নাগরিক, জনগণ কি তা নাগরিক না? না জনগণ গিয়ে রোহিঙ্গা না বরিশাল্লা? এটা গিয়ে প্রশ্ন দেশের মানুষের কাছে। এবং তারেক রহমান যে জনগণের সাথে দেশের সাথে যে বেমানিটা করছে, তার মৃত্যু মায়ের সাথে যে বেমানিটা করছে। এবং বেগম খালেদা জিয়া অনেকদিন আগই না ফেরার দেশে চলে গেছে, এই কথা মির্জা ফখরুল সাহেব এবং তারেক রহমান গোপন রাখছে জনগণের সামনে এবং দেশের কাছে। কেন গোপনে রাখা হলো? তারেক রহমানের মুখ থেকে আমরা শুনতে চাই। এইবারের মতোই বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।